প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কলঙ্কমুক্ত হলাম, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। দীর্ঘ ৯ বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে। ৩২,০০০ শিক্ষকের চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। চাকরি বহাল রেখে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিল ফেয়ার প্লে হবে না, তাহলে সৎ শিক্ষকদের গায়েও কালি লাগবে, মন্তব্য হাইকোর্টের। সবাই নয়, চিহ্নিত কয়েকজন। দুর্নীতির অভিযোগে ৩২,০০০ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যুক্তিযুক্ত নয়। প্রাথমিকে ৩২,০০০-এর চাকরি বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। চাকরি বাঁচল ৩২,০০০ শিক্ষকের, মিষ্টিবিলি সেলিব্রেশন। আমাদের আদালতের উপরে ভরসা ছিল, বিশ্বাস ছিল আমরাই জিতবো। নিঃশ্বাস আমরা নিতে পারছি আজকে অবশেষে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল। ডিভিশন বেঞ্চের রায় খুশি মুখ্যমন্ত্রী। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয় বলে মন্তব্য। সত্যের জয় পোস্ট ৭২। প্রাথমিকের পর এসএসসির যোগ্য চাকরিহারারাও চাকরি ফিরে পাক। প্রাথমিকে ৩২,০০০-এর চাকরি বহালের পরে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। প্রাথমিক মামলা ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের রায়। ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। আনপ্রুভ একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যায়। সাংবিধানিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতিপালন হলো না এই রায়। তাদের আবেগে তারা প্রভাবিত হয়েছে। মিশন ২৬ মাটি কামড়ে লড়াই করে পশ্চিমবঙ্গে জিততে হবে। এ রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গ দখল দুরস্ত, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। হ্যাংলার দল বিজেপি, সরকার ফেলার চক্রান্ত, চালাকি করে এসআইআর ছক অমিত শাহের। জোর করে পশ্চিমবঙ্গ দখলের জরুরি অবস্থার মতো পরিস্থিতি হবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের কাছে এসআইআর নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। এসআইআরে আপোষ নয় বার্তা মোদীর। এসআইআর এর নামে ভয় দেখানো হচ্ছে, আক্রমণ মুখ্যমন্ত্রীর।